আমরা একবার খবর চাউর হয়েছিল যে এনসিপি গণ অধিকার একসঙ্গে তারা হচ্ছে এক হচ্ছে, সেটি আসলে কত দূর এবং একই সঙ্গে গণ অধিকার নির্বাচনে এবার আসলে কাদের সঙ্গে জোট করছে এটি নিয়ে যদি একটু বলেন। জি, আমারও ধন্যবাদ। আমরা বিশেষ করে এনসিপি এবং গণ অধিকার পরিষদ দুটোই একেবারেই তরুণদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক দল এবং এনসিপির এখন কনভেনার থেকে মেম্বার সেক্রেটারি টপ যারা লিডার তারা অনেকেই গণ অধিকার পরিষদের যেখান থেকে উত্থান ছাত্র আন্দোলন ছাত্র অধিকার পরিষদের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল টপ লিডারদের অনেকেই সেই জায়গা থেকে আমাদের মধ্যে ব্যক্তিগত ভালো আলাপ আলোচনা বোঝাপড়া আছে। রাস্তাঘাটে দেখা হলে যেখানে দেখা হয় ইনফর্মালি ফর্মালি অনেক আলাপ আলোচনা করি। তো সেই জায়গা থেকে আসলে আলাপ আলোচনা হচ্ছিল যে যেহেতু মানুষ একটা অল্টারনেটিভ রাজনীতি চায় এবং আমরা প্রকৃত অর্থে 2021 সালে যখন গণ অধিকার পরিষদের আমরা আত্মপ্রকাশ করি সেই সময় আমরা বলেছিলাম যে এই দুর্বৃত্তায়িত দুর্নীতিগ্রস্ত রাজনীতির পরিবর্তনে আমরা বাংলাদেশের মানুষের সামনে একটা নতুন স্বপ্নের দিশা নিয়ে হাজির হয়েছি এবং আমরা বাংলাদেশের রাষ্ট্র কাঠামো রাজনীতির পরিবর্তন চাই। আজকে যে ধরেন ঐক্যমত্য কমিশনে আলোচনা করে বাস্তবায়ন হচ্ছে যে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এটি কিন্তু আমাদের দলের 21 দফা কর্মসূচির মধ্যে ছিল। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, যদিও এটা বেগম খালেদা জিয়া 2016 সালে ঘোষণা করেছিলেন ওনাদের ভিশন 2031 সম্ভবত। তো যাই হোক, সেটা ধরেন আমরা একটা নবীন দল হিসেবে আমরাও কিন্তু 21 সালের 21 দফা কর্মসূচিতে বলেছিলাম একটা ভাইব্রেন্ট পার্লামেন্টের জন্য এই ডাবল চেম্বার পার্লামেন্ট এবং এই পিয়ার আপার হাউস অন্তত পিয়ার হতে পারে। এই ধরনের সংস্কারগুলো কিন্তু আমরা আসলে বাস্তবতার নিরিখে একেবারে একটা নিম্নবিত্ত পরিবারের সন্তান এবং সমাজের বাস্তবতা দেখে আমরা এটা বুঝতে পেরেছি যে এই পরিবর্তনগুলো না হলে এই দেশকে আসলে যেভাবে আমরা দেখতে চাই সেটি কখনোই সম্ভব নয়। এবং একটা বাস্তবতা দেখেন, আমাদের দেশের বেশিরভাগই এমপি মন্ত্রী তাদের ছেলে মেয়ে পরিবার পরিজন কিন্তু সব বাইরে সেটেল। কাজী এই দেশের বাতাসে আপনার এই সীসার পরিমাণ কি, কিংবা এই দেশের আমরা যে এই পোল্ট্রির মুরগি খাচ্ছি কিংবা মাছ খাচ্ছি ওই মাছে যে ক্ষতিকর ক্রোমিয়াম কিংবা সীসা দস্তার ওই যে ফিডের মাধ্যমে যাচ্ছে এবং সেটা আমাদের শরীরে যে আমাদের ড্যামেজ করতেছে, এইগুলো নিয়ে এই দেশের রাজনীতির খুব বেশি চিন্তা নেই, কারণ তাদের সব তো বাইরে সেটেল। সেই জায়গা থেকে আমাদের মনে হচ্ছে যে এইখান থেকে যারা রাজনীতি করবে তাদেরই আসলে নেতৃত্বে আসা দরকার এবং নেতৃত্বের সেটআপ একটা পরিবর্তন দরকার। যে আমাদের দেশের প্রকৃত অর্থে এটা ট্রু যে আমাদের দেশের ওল্ড জেনারেশন পলিটিক্স করাপ্টেড পলিটিক্স এবং করাপশন, এইটা তাদের জন্য কি বলবেন, এটা তাদের জন্য একটা সম্মানের বলতে পারবেন কিংবা অ্যারিস্টোক্রেসির অংশ হিসেবে বলতে পারবেন যে লুটপাট করে 1000 কোটি টাকার মালিক হয়ে যাবে। হিরো থেকে জিরো মানে ওই পয়সাওয়ালা থেকে যে একেবারেই দেখা যায় নর্মাল একটা বিজনেস ছিল কিংবা ম্যান পাওয়ারের বিজনেস ছিল সেখানে 1000 কোটি টাকা সহস্র কোটি টাকার মালিক হয়ে তারা এই সমাজের প্রভাবশালী বনে যাচ্ছে, এমপি মন্ত্রী হয়ে যাচ্ছে। বিভিন্ন সরকার আসলে সমঝোতা করে পয়সা দিয়ে প্রভাব বিস্তার করে মিডিয়া ব্যবহার করে তারা কোনো না কোনোভাবে গভর্নমেন্টের পার্ট হয়ে যাচ্ছে। এই পরিবর্তন থেকেই আমরা এই গণ অধিকার পরিষদ রাজনৈতিক ভাবে একটা ভিন্ন, আমি ডাকসুর ভিপি ছিলাম, আমি যদি এমপি মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করতাম শেখ হাসিনার চেয়ে সবচেয়ে বেনিফিট তো কেউ দিতে পারতো না। তাদের তো নানান ধরনের প্রলোভন প্রচেষ্টা ছিল আমাদেরকে গিলে খাওয়ার বা আমাদেরকে ক্যাশ করার। তারপরে ধরেন এইখানে বিশেষ করে বিএনপির মতো একটা বড় দল সেখানে তো জয়েন করতে পারতাম। আমরা কিন্তু একটা ডিফারেন্ট সংগ্রাম করেছি, না ছিল লোকবল ওই অর্থে, না ছিল মানি পাওয়ার, না ছিল মাসেল পাওয়ার, তারপরে কিন্তু চেষ্টা চালিয়ে গেছি এবং তারই ফাইনাল রূপ হচ্ছে এই গণ অভ্যুত্থান। যদি 2018 সালে আমরা কোটা সংস্কার আন্দোলন না করতাম 24-এর তো কোটা সংস্কার আন্দোলন হতো না। আর ওই আন্দোলনের পরে যদি ডাকসু নির্বাচনের কিংবা আন্দোলনের পরে যদি ছাত্র কার্যক্রমে স্টুডেন্ট অ্যাক্টিভিজম গুলো না করতাম তাহলে এই যে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, এই গণ অভ্যুত্থানের যে সমস্ত পরিচিত মুখ এবং এই তাসিনদেরকে বলবেন সরাসরি রাজনীতিতে না। সম্পদ আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা থাকলেও অনেকে আমাদের এই সংগ্রামকে পেছন থেকে সাপোর্ট করেছে, এগিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছে, যার ফলে কিন্তু আজকের এই গণ অভ্যুত্থান রয়েছে। তো সেই জায়গা থেকে আমরা এখন আলাপ আলোচনা চলছে, হয়তো ধরেন মত পথের তো একটা ভিন্নতা তৈরি, আবার সবাই ইয়ং মানুষ, কাজে একটা ম্যাচুরিটিরও বিষয় আছে। আল্লাহ নবীকে আল্লাহ নবুয়ত দিয়েছে 40 বছর বয়সে, কাজে পরিপক্ক আসতে অনেক হয়তো সময় লাগতে পারে। তো সেই জায়গা থেকে আলাপ আলোচনা চলছে, ভবিষ্যতে দেখা যাবে। আর নির্বাচনী জোটের বিষয়ে আমরা কোন দিকে যাচ্ছেন, জামাত বিএনপি? এইখানে যেহেতু জামাত তো ধরেন এখন এই গণ অভ্যুত্থানের পরে
লাইমলাইটে কিংবা ফোকাসে আছে। গণঅভ্যুত্থানের আগে তো কার্যত ওই যে ধরেন মিডিয়ার এখন তাদের অফিসের ডিপ্লোম্যাটরা যাচ্ছে, গণমাধ্যম যাচ্ছে, কিন্তু গণঅভ্যুত্থানের পূর্বে তো তাদের রাজনৈতিক আইডেন্টিটিটা প্রকাশ করাই তাদের জন্য ঝুঁকিপূর্ণ ছিল অনেক জায়গায়। তো সেই জায়গা থেকে বিএনপির সাথে আমাদের একটা রাজনৈতিক সংগ্রাম দীর্ঘদিন ধরেই ছিল, 2000 বিশেষ করে যুগপৎ আন্দোলনের শুরু থেকে, এবং সেই সময় আমাদের আলাপ আলোচনার ভিত্তিতে, মতামতের ভিত্তিতেই বিএনপি তার 10 দফা কর্মসূচি থেকে 27 দফা এসেছে। আবার ফাইনালি আমরা চাপ দিয়ে আরো আমাদের দাবি দেওয়া নিয়ে আমরা বলেছি যে আন্দোলন করলে আরো কিছু অ্যাড করা দরকার, সেখান থেকে একটা 31 দফার কর্মসূচি নিয়েছিল। সেখান থেকে যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে একটা আলাপ আলোচনা ছিল যে আমরা আগামীতে এই হাসিনাকে হটিয়ে আমরা এককভাবে সরকার গঠন না, আমরা একটা জাতীয় সরকার করব, সবাই মিলে দেশ গড়বে, এরকম একটা কমিটমেন্ট বিএনপির দিক থেকে ছিল। এখন তো বিএনপি চাইলে এককভাবেও তার যে শক্ত অবস্থান আছে তো সরকার গঠনের দিকেও যেতে পারে। এখন বিএনপির এখনো নীতিগত সিদ্ধান্ত, তারা বারবারই আমাদের সাথে বিভিন্ন আলাপ আলোচনা বলছে তারা একটা জাতীয় সরকার গঠন করতে চায় যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে। সেই জায়গা থেকে তাদের সাথেও আমাদের আলাপ আলোচনা চলছে। আবার গণ অভ্যুত্থান পরের এখন রাজনৈতিক প্রেক্ষাপটে একেবারে একটা ভিন্ন, একটা ডিফারেন্ট হয়েছে। এখন সেই জায়গা থেকে ধরেন এখন বিএনপির মধ্যে যে পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি, বড় দল হিসেবে আওয়ামী লীগ যেমনি ভাবে 24-এ কিংবা 18-তে সবাই এমপি হওয়ার জন্য তাদের নেতা কর্মীদের একটা অস্থিরতা, এখন বিএনপিরও আবার নেতৃবৃন্দ এরকম একটা প্রবণতা আছে। তো সেক্ষেত্রে যদি জোটের সঙ্গীদেরকে ওইভাবে একটা যথেষ্ট মূল্যায়ন না করা হয় তাহলে তো আমাদের সেটা ভেবে দেখতে হবে। সেই জায়গা থেকে আলাপ আলোচনার মধ্যে আছে, এখনো কোনো কনক্রিট ডিসিশন। অসংখ্য ধন্যবাদ।